লেবাননে গত বুধবার ইসরায়েলের একদিনের বর্বর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতের সংখ্যা ১২০০-র বেশি। হতাহতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার হচ্ছে নিত্য নতুন মরদেহ। যুদ্ধবিরতির ফলে ইরানে মার্কিন হামলা বন্ধের পরই লেবাননে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে গেল ২ মার্চ ইসরায়েলের রকেট হামলা শুরু করে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জেরে শুরু হওয়া লেবাননে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে তেহরানের ক্রমাগত চাপের মুখে ইসরায়েলি বাহিনী রাজধানীর বৈরুতে হামলা বন্ধ করেছে, এমন খবর দিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। আর লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো বৈঠক হতে যাচ্ছে।